এখন আমাদের দেশের পরিস্থিতি ঠিক এমনই একটা জায়গাতে পৌঁছে গেছে, বরং বলা ভালো আমরাই এমন একটা জায়গাতে নিয়ে গেছি। হ্যাঁ, আমরা কেন বললাম, কারণ দেখুন ভোটটা তো আমরাই দিই, আর শেষমেশ কচুটাও সেই আমাদের ভাগ্যেই জোটে। তা যাই হোক, দেশের পরিস্থিতিটা এমনই একটা জায়গায় পৌঁছে গেছে যে এখন কাউকে আপনি বিশ্বাস করতে পারবেন না। শিক্ষার ধারক বাহক শিক্ষক শিক্ষিকারা এসএসসি দুর্নীতি এবং ভুয়ো শিক্ষক নিয়োগের খবর সামনে আসার পর থেকে তো তারা অনেক আগে আমাদের সন্দেহের তালিকায় চলে গেছেন। তাহলে কি মধ্যবিত্তের ট্রাভেল সিস্টেম ট্রেন তার চালককে বিশ্বাস করবেন? সেটাও তো করতে পারবেন না। আর এই তালিকায় নতুন যুক্ত হয়েছে ডাক্তার। মানে শিক্ষা গেল, স্বাস্থ্য গেল, আর চালচুলো তো অনেক আগেই চলে গিয়েছে। তাহলে সাধারণ মানুষের ভাগ্যে কি পড়ে রইল? আবারও সেই কচু। 4 জুন ভোটের রেজাল্ট বেরোনোর পর অবশেষে জোট করে সরকার গঠন করেছে এনডিএ। তারপর থেকে 1 মাসও কাটেনি, এই 1 মাসের মধ্যেই বড় ধরনের দুর্নীতি এবং দুর্যোগ ঘটে গেছে। প্রথম দুর্নীতিটা কি? নিট কেলেঙ্কারি, সেটা তো সকলেই জানেন এবং এই বিষয়ে আমি ভিডিও করে রেখেছি। যদি আপনারা না দেখে থাকেন আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা অনায়াসেই দেখে নিতে পারেন। এর পরবর্তীতে কি আসে সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা। হ্যাঁ, আগে করমণ্ডল, এখন কাঞ্চনজঙ্ঘা। কিছু বিষয় সেম, কিছু বিষয় আলাদা। কি কি আলাদা? যেরকম ধরুন সময়টা আলাদা, প্রেক্ষাপটটা আলাদা, পরিস্থিতিটা আলাদা। আর কি কি বিষয় এক? দেখুন, সেই সময় রেলমন্ত্রী ছিলেন অশ্বিনী বৈষ্ণব এবং এখনো রেলমন্ত্রী আছেন অশ্বিনী বৈষ্ণব। আর কি বিষয় সেম? সেখানেও মানুষ মারা গেছে, এখানেও মানুষ মারা গেছে, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, এগুলো সেম। তাই এবারেও কিন্তু সেই চালকের ওপরেই দায় চাপিয়ে বেশ হাত ধুয়ে ফেলা হচ্ছিল, যদিও সেটা সম্ভব হয়নি। কিন্তু আলটিমেটলি দড়ি টানাটানির খেলায় সাধারণের জীবন তো ওষ্ঠাগত হয়ে উঠেছে। আর বিরোধীরা কি করবে? তারা একেবারে উচ্চস্বরে চিৎকার করতে একদম সদা প্রস্তুত। দেখুন, করমণ্ডল দুর্ঘটনার পর থেকে যে তদন্ত শুরু হয়েছিল সেই তদন্ত কিন্তু চলছে তো চলছেই। আলটিমেটলি কোথায় গিয়ে শেষ হবে, কবে শেষ হবে, সেটা কিন্তু কেউ জানি না। আর এই প্রশ্নটা যদি আপনি করেন তাহলে আপনার গায়ে দেশদ্রোহী তকমাটা কিন্তু অনায়াসেই লেগে যেতে পারে। তো এইসবের মাঝে সাধারণ মানুষ কি পেল? হ্যাঁ, আবারও সেই কচু। দিন যত এগিয়েছে নিট নিয়ে কিন্তু বিতর্ক ক্রমশ জোরদার হয়েছে। আগে তো ছিল গ্রেস মার্কস, একই সেন্টারে একাধিক জন টপার, এছাড়াও এক্সাম সেন্টারে কোশ্চেন পৌঁছাতে দেরি, ইত্যাদি ইত্যাদি অভিযোগ। এখন যে বিষয়গুলো সামনে উঠে আসে সেটা শুনলে তো চক্ষু একেবারে চড়ক গাছ হয়ে যাওয়ার জোগাড়। এখন যেটা বিষয় উঠে আসে সেটা হচ্ছে 32 থেকে 40 লাখ টাকার মধ্যে নাকি নিটের প্রশ্নপত্র বিক্রি হয়েছে। এছাড়াও উত্তর মুখস্থ করিয়ে এক্সাম সেন্টারে পাঠানো হয়েছে ক্যান্ডিডেটকে। আর এরকম ঘটনাও কিন্তু সামনে উঠে আসছে। বিহার থেকে এরকমই একটি চক্রের হদিশ পাওয়া গেছে এবং গুজরাটেও কিন্তু এর আগে এরকমই একটি চক্রের হদিশ পাওয়া গিয়েছিল। এমনিতেই যে সংখ্যক পরীক্ষার্থী নিট দেয় তার 10% সিটও কিন্তু আমাদের দেশে নেই। তার মধ্যে একটা বৃহৎ পার্সেন্টেজ সেটাও কিন্তু প্রাইভেট সিট। এমনিতেই গভর্নমেন্টেই মেডিকেলের খরচ দিন দিন ক্রমশ যত বৃদ্ধি পাচ্ছে, আর প্রাইভেটে পড়ানোর খরচ মধ্যবিত্তরা ছাড়ুন উচ্চবিত্তদের একবার ভেবে তাকাতে হবে। তো এইসবের মাঝেই ইউজিসি নেট নিয়ে সামান্য বিতর্ক উঠতেই সেই পরীক্ষাটাকে বাতিল বলে ঘোষণা করা হলো। তাহলে এখানেই ঠিক একটা প্রশ্ন উঠে আসছে যে নিট নিয়ে এত বিতর্ক, আচ্ছা বিতর্ক নয় বাদ দিলাম, বিতর্ক ছাড়ুন, এই যে রীতিমতো স্বীকারোক্তি উঠে আসছে, যিনি মাস্টার মাইন্ড বলা হচ্ছে সেই সিকান্দার, বিভিন্ন রকম যে স্বীকারোক্তি উঠে আসছে, এত রকমের আলোচনা হচ্ছে, তারপরেও নিট বাতিল করা হচ্ছে না কেন? যেখানে এরকম প্রচুর বিতর্ক, প্রচুর দুর্নীতি, এরকম সিচুয়েশনে একটা উত্তরে কিন্তু গা থেকে সমস্ত দোষ ঝেড়ে ফেলে দেওয়া যায়। আর ওই তো সুপ্রিম কোর্টের হাতে সবকিছু আছে, যা করার সুপ্রিম কোর্টই করবে, আমরা বাবা কিছু জানি না, এই বলে হাত ধুয়ে ফেলা কিন্তু খুবই সহজ। আর এই অবস্থায় ওই গলায় গামছা ঝুলিয়ে ওই আমরা তদন্ত করছি, যত বড়ই যেই হোক কাউকে ছাড়া হবে না, এখন রাজনীতির সময় নয়, এই সমস্ত কথাগুলো খুব একটা শেখানো বুলির মতো লাগে না? আর এই অবস্থায় বিরোধীরা কি করবে? তারা একেবারে রাজনীতির উত্তরীয় গলায় চাপিয়ে একদম সরকারের বিরোধিতা করতে তৎপর। আর এই রকম পরিস্থিতিতে যেখানে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ, সেটা ধুলোয় লুটাচ্ছে, সেখানে মিডিয়া কি করবে? হ্যাঁ, আবারও সে ওই চিৎকার চেঁচামেচি সম্পন্ন সেগমেন্টের আয়োজন করবে। ভাবতে অবাক লাগে। তাই এই বিষয়টাকে মজার বলবো না দুঃখের বলবো, সেই বিচারটা আপনারাই করবেন। নিট নিয়ে বিতর্ক সবে সবে যখন শুরু হয়েছে, মিডিয়া কিন্তু এই বিষয়টাকে একদমই আমল দিতে চায়নি। তারা ভোটের কভারেজ করতে ব্যস্ত ছিল। আর এনটিএ ভেবেছিল যে ভোটের রেজাল্টের দিন আমরা সমস্ত রেজাল্ট আউট করে দেব, ভোটের রেজাল্টের তলায় আমাদের দুর্নীতি সমস্তটাই চাপা পড়ে যাবে। কিন্তু আলটিমেটলি সেটা হয়নি। সাধারণ মানুষের ক্ষমতাকে তারা নেগলেক্ট করেছিল, এই যেমন বিজেপি করেছিল। এখন অনেকেই বলবেন যে ভোটের ফলাফল নিয়ে কেন কিছু বললাম না। দেখুন, বলারও কিছু নেই, করারও কিছু নেই। তবে একটা কথাই বলতে পারি, ওই রাম রাম করতে করতে বিজেপির রাম নাম সত্যি হয়ে যে কবে হয়ে গেছে তা তারা নিজেরাও বুঝতে পারেনি। আর পেটের আগুনে ধর্ম জ্বলে পুড়ে খাক হয়ে যেতে যে সময় লাগে না, এই বিষয়টাকেও তারা বুঝতে পারেনি। তাই নিট নেট বিতর্ক তো চলতেই থাকবে। আলটিমেটলি কি হবে সেটা তো জানা নেই। তবে যে সমস্ত পরীক্ষার্থীকে গ্রেস মার্কস দেওয়া হয়েছিল তাদের কিন্তু পরীক্ষা নেওয়া হয়েছে 23 জুন এবং সেখানে দেখা গেছে প্রায় 48% ক্যান্ডিডেটে কিন্তু পরীক্ষা দেয়নি। তো এই সমস্ত কিছুর মাঝে আবার নিট পিজি এক্সাম বাতিল করা হয়েছে, সেখানে উঠছে প্রশ্ন ফাঁস হওয়ার অভিযোগ। দুর্নীতি থেকে দুর্যোগ যাই হয়ে যাক না কেন, সরকার চাইবে গা বাঁচাতে, বিরোধীরা চাইবে সরকারকে আক্রমণ করতে। মাঝখানে কারা পড়ে থাকলো? সেই সাধারণ মানুষ। এবং তাদের ভাগ্যে কি জুটলো? আবারও সেই কচু।
তা এখন কেন্দ্রে ক্ষমতায় তো শুধু বিজেপি নেই, বিজেপি, তেলেগু দেশম পার্টি এবং জেডিইউ তারা জোট করে এনডিএ সরকার ক্ষমতায় আছে। তাই বিহারের প্রশ্ন ফাঁস চক্রের যে খবর সামনে উঠে এসেছে, সেখানে লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদবের যুক্ত থাকার ঘটনা সামনে উঠে এলেও সেখানকার মুখ্যমন্ত্রী অর্থাৎ জেডিইউ এর দলনেতা নীতিশ কুমার, তার দিকে কিন্তু অভিযোগের তীর বিজেপির তরফ থেকে হয়তো যাবে না, কারণ সেক্ষেত্রে বিজেপিরই কিন্তু সমস্যা হতে পারে। যদিও শোনা যাচ্ছে যে এই প্রশ্ন ফাঁস রুখতে নয়া আইন চালু করতে চলেছে কেন্দ্র সরকার। এখানেও আবার একটা প্রশ্ন উঠে আসে, তাহলে কি যে নিট নেট এই এত বিতর্ক, সারা দেশব্যাপী যেই এত অভিযোগ, এত বিতর্ক উঠে আসছে, সবকিছু কি রাতারাতি হয়ে গেল? তাহলে তো বলতে হবে আমাদের দেশকে আমরা চিনতেই পারিনি, রাতারাতি একেবারে জিনিয়াসদের সংখ্যা বেড়ে গেছে। মানে ওই ধরুন প্রথমেই 67 জন টপার আর সেই প্রখর বুদ্ধিসম্পন্ন মাস্টার মাইন্ডরা, যারা নাকি রাতারাতি একেবারে এই সর্বদেশব্যাপী পরীক্ষার প্রশ্ন ফাঁস করে ফেলেছে এবং বিভিন্ন দুর্নীতি ছড়িয়ে পড়েছে। কিন্তু এমনটা তো নয়, এমনটা তো হতে পারে না। এসএসসিতে দুর্নীতি হতে 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 সেটা যখন একটা চরম পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, সেখানে কিন্তু বিস্ফোরণ ঘটেছে। এবং তাহলে একটা প্রশ্ন উঠে আসে, তাহলে কি সরকার এই নিটের ব্যাপারে, এত কিছু দুর্নীতির ব্যাপারে কিছু জানতো না, নাকি সবকিছু ওই খাপে খাপে বেশ বসানো ছিল সুন্দরভাবে? একটা তথ্য দিই, ইন্ডিয়াতে জিডিপি 2.9% মাত্র এডুকেশনের জন্য ব্যবহৃত হয়, যেটা কিন্তু নেপালের থেকে অনেকটাই কম। অর্থাৎ শিক্ষাকে তো আমরা অনেক আগেই তুলে দিয়েছি, এবার স্বাস্থ্যের পালা। এমনিতেই আমাদের দেশে টোটাল যে এমবিবিএস এর সিট, তার 50%ই পায় প্রাইভেট, অর্থাৎ করি ফেলে ডাক্তার হওয়া বহু চিকিৎসকরাই কিন্তু এখনো চিকিৎসা করছেন। তার উপর আবার এই কেলেঙ্কারি, এই দুর্নীতি। তবে এখনো যারা গা এড়িয়ে চলছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আচ্ছা, আপনারা কি এই গ্যারান্টিটা দিতে পারেন যে আগামী 10 বছর পর কোনো ভুয়ো চিকিৎসকই আপনার চিকিৎসা করবে না? অর্থাৎ এই নিট কেলেঙ্কারির পর থেকে যাদের আমরা সেকেন্ড গড হিসেবে মানি, সেই ডাক্তারি প্রফেশনটার প্রতি কিন্তু সাধারণ মানুষের একটা সন্দেহ সৃষ্টি হবে, যা অত্যন্ত লজ্জাজনক। অর্থাৎ সরকার বিরোধী সবকিছুই থাকবে, মাঝখানে কে পড়ে থাকলো? সেই সাধারণ মানুষ। আবারও তাদের ভাগ্যে জুটলো কচু। এখন অবশ্য ওই পশ্চিমবঙ্গ দুর্নীতিগ্রস্ত বলে চেঁচানো বিজেপি সমর্থকরা এখনো খুব একটা বোধহয় সামলে উঠতে পারেননি। তা তো বটেই, চিরকাল অন্যের দিকে ছুড়ে যাওয়া তীর যখন বুমেরাং হয়ে নিজেদের দিকেই ফিরে আসে, তখন ধাক্কাটা সামলানো তো একটু মুশকিল হয় আর কি। এই তো গেল রাজনৈতিক ব্যাপার। এরপর আসি যে সাধারণ জনজীবনে এর কি প্রভাব পড়তে চলেছে। দেখুন, অদূর ভবিষ্যতে কিন্তু একটা নির্দিষ্ট পেশা, বিশেষ করে এই ডাক্তারি পেশা সম্পর্কে কিন্তু মানুষের প্রচুর একটা সন্দেহ, একটা অবিশ্বাস সৃষ্টি হবে, যার প্রভাব কিন্তু মোটেও ভালো হবে না। মানুষ ক্রমশ শিক্ষা বিমুখ হয়ে উঠবে। এতে অবশ্য লাভ সরকারেরই হবে, সে কেন্দ্র বলুন আর রাজ্য বলুন। কারণ অশিক্ষিত মানুষ তার ঠিক আর ভুলের বিচার করতে পারে না, তারা আবার প্রশ্নও তুলতে পারে না। আর দুর্ঘটনা হোক, কি আর হবে, মানুষ মরবে, আর সাধারণ মানুষের জীবনের দাম সবসময়তেই টাকা দিয়েই মেটানো হবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে আলোচনায়।